উইলিয়াম ক্যাম্বেলের সাথে জাকির নায়েকের একটা বিতর্ক চলছিল। বিতর্কের এক পর্যায়ে খ্রিস্টান পাদ্রী উইলিয়াম ক্যাম্বেল জাকির নায়েককে বলল, মিস্টার জাকের, কোরআন শরীফের অমুক জায়গায় গ্রামাটিক্যাল ইরর, ব্যাকরণগত ভুল আছে। নজবিল্লাহ বলে। জাকির নায়েক তৎক্ষণাৎ বলল, ব্যাকরণগত ভুল থাকলে থাকতেও পারে। নজবিল্লাহ বলে। উইলিয়াম ক্যাম্বেলের কথায় সুর মিলিয়ে সে নিজেও বেঈমান হয়ে গেছে। নায়েক, আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই। আমি কোরআনে 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈন। এখানে কোনটা ঠিক, সাবিউন নাকি সাবিউন? এটার কি ব্যাখ্যা দেবেন? ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ, আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন। আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি। আব্দুল ফাদি ঠিক? ইজ দ্য কোরআন ইনফেলেবল? আমিও দেখতে পাচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি ভালোই দেখতে পাই। আমি এই 20টা ভুলের সবগুলোর উত্তর দেব, কারণ আমি বইটা পড়েছি। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ, আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণে এসেছে কোরআন থেকে, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট,